আমাদের সাইফুল ভাইকে যারা হত্যা করেছে এদের গ্রেফতার করতে না পারে এবং ইসকনকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা সর্বস্তরের মুসলিম উম্মাহ আমাদের সাইফুল ভাইয়ের বিচারের দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করবেন। আমরা সুস্পষ্ট ঘোষণা করছি আগামী 48 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি না হয় তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নিব। আমাদের পরবর্তী কর্ম হচ্ছে বর্তমানে আমরা সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছি। যদি সরকার এই 48 ঘন্টার ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা এই যে আমাদের সাইফুল ভাইকে যারা হত্যা করেছে এদের গ্রেফতার করতে না পারে এবং ইসকনকে 48 ঘন্টার মধ্যে নিষিদ্ধ না করে তাহলে 48 ঘন্টা পর আমরা সর্বস্তরের মুসলিম উম্মাহ আমাদের সাইফুল ভাইয়ের বিচারের দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করবেন। এই 48 ঘন্টার মধ্যে তারা যদি এই ইসকনকে নিষিদ্ধ না করে 48 ঘন্টার পর থেকে সারা দেশে সকল ইসকনের যতগুলো মন্দির আছে আমরা মন্দিরগুলোতে তল্লাশি করবো। আমার ভাইদের হত্যা করার জন্য অস্ত্র কোথায় পেল জবাব দিতে হবে। ইসলামাবাদে আমরা ইসলাম এখান থেকে প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশে ভারতের দালালরা এবং ইসলামের মাধ্যমে এই বাংলাদেশে সংখ্যালঘু বহুত বড় এদের হাত অনেক বেড়ে গেছে। এদের সাহস এত বেশি বাড়ছে আমাদের রাষ্ট্রের একজন আইনজীবীকে হত্যা করছে। অস্ত্র দিয়ে আমাদের একজন আইনজীবীকে হত্যা করছে। এদেরকে যদি আমরা রাষ্ট্রীয়ভাবে যদি এদের মোকাবিলা করতে না পারি এরা অদূর ভবিষ্যতে আমাদের এই 56,000 বর্গ মাইলের নিরাপত্তা হুমকি স্বরূপ। তদরূপ আমাদের ইসলাম শুধু হেফাজত ইসলামী আন্দোলন বাংলাদেশে জামায়াত ইসলামের একার নয়, আমাদের আবাম মুসলিম জনতার ইসলাম। দাঁড়িয়ে এবং টুপি দেখলে হত্যা করা এই ঈশ্বর সদস্যের সিনার উভয় এদের হাজার লাল এবং সবুজ পিতা থাকবে। এদেরকে লাঞ্ছিত করে চিহ্নিত করা হবে। 71 যেরকম রাজাকারেরা হিন্দুদেরকে লাঞ্ছিত করে দেখছে আমরা যতন পর্যন্ত এদেরকে দেখতে না পারবো এরা আমাদের মুসলমানদেরকে টার্গেট করছে, নারী এবং টুপিকে টার্গেট করছে। সাধারণ মুসলমানের সাথে এদের শত্রুতা নাই, এদের শত্রুতা যারা ইসলামকে নিয়ে কথা বলে যারা ইসলামকে নিয়ে ভাবে এরা তাদেরকে টার্গেট করে তাদেরকে হত্যা করে। আল্লাহর ঘর মসজিদে হামলা করা মানে আমাদেরকে হত্যা করা। আমরা যেটা বলতে সেটা হলো যে আমরা সবাই ভাই ভাই, আমাদের বাংলাদেশে যারা সম্প্রীতি বজায় রেখে থাকবে তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। কিন্তু ইসকন বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি, যেটা বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি ইতিমধ্যেই, এবং আজকে আমরা এর সুস্পষ্ট প্রমাণ দেখলাম চিটাগাং আদালত প্রাঙ্গণে। সেখানে আমাদের একজন নিরাপরাধ আইনজীবীকে শুধু দাঁড়িয়ে রাখার কারণে গোপনে হত্যা করে ফেলা হলো এবং আমাদের ভাইদের প্রায় 50-60টা গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং যারা ওই সময় আইন শৃঙ্খলা বাহিনী ছিল এবং আমাদের ছাত্র ভাইরা যারা ছিল তাদের উপর বিভিন্ন দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ দ্বারা আক্রমণ করা হয়েছে। আমরা দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ দ্বারা আক্রমণ করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা সুস্পষ্ট ঘোষণা করছি আগামী 48 ঘন্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে হবে। যদি না হয় তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নিব। এরপরে আমরা আরো বলছি যে যারা এই আমাদের ভাইদেরকে হত্যা করছে এবং এখানে সহিংসতা চালাইছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে।